আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, আমি মোটামুটি ভাবে একটু রিপিট করতেছি ক্লাসটা, ঠিক আছে? আমি হচ্ছে যে গতদিন যে পিকচার নিয়েছিলাম ওইটা নিয়ে নেই, আমি অন্য একটা পিকচার নিলাম। কারণ এটাতে হচ্ছে যে আমার কি বলছিলাম, প্রথমে যখন আমরা একটা ইমেজ নিব, আমার এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমার অরিজিনাল ইমেজটা কি হবে, থেকে যাবে। আমরা অরিজিনাল লেয়ারের উপরে কোনো কাজ করব না, আমরা নতুন একটা লেয়ার মানে এটা কপি করব, কপি করার পরে সেই লেয়ারের উপরে সব কাজ করব, ঠিক আছে? তো আমরা লেয়ারটা এইভাবে ড্রাগ করে টেনে এই যে আমরা যে নতুন যে লেয়ার ক্রিয়েট করতাম, এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এটার উপর ছাড়লে কি হলো, আমাদের লেয়ার একটা কপি হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যা কাজ করব এই লেয়ারের উপরে কাজ করব। তো আমরা লেয়ার কপি করার পরে কি বলছিলাম, আমাদের ইমেজে যে মেজর যে প্রবলেমগুলো থাকবে, পিম্পল বা স্পট যেগুলো থাকবে, এগুলো প্রাথমিকভাবে রিমুভ করে নিতে। রিমুভ করার জন্য কি বলছিলাম, এখানে আমাদের হিলিং ব্রাশ যে টুলসটা আছে, এই টুলসটা ইউজ করে রিমুভ করে নিতে বলছিলাম, তাই না? তো আমি এই ইমেজটা নিলাম কারণ এটাতে আমার তেমন কোনো স্পট নাই, বাট আমার কাজটা একটু দ্রুত করার জন্য আর কি, ঠিক আছে? তো এইভাবে দেখা গেল যে এইগুলো আমার পিম্পল থাকবে বা স্পট থাকবে, সেগুলো আমি হিলিং ব্রাশ টুলস দিয়ে রিমুভ করে নেবো। হিলিং ব্রাশ টুলসটা কাজ করে কিভাবে, আমার একটা শ্যাম্পুল নিয়ে কাজ করে, ঠিক আছে? আমার এই জায়গাটা যে ফ্রেশ আছে, আমার এই ফ্রেশ জায়গার উপর একটা কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে জায়গাতে আমার এখন স্পট আছে সেই জায়গাতে এভাবে ড্রাগ করলে আমার যে ওই পিম্পলটা আমার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমার ইমেজ ওপেন করার পরে প্রথম কাজ লেয়ার কপি করা। লেয়ার কপি করার পরে সেকেন্ড কাজ কি, আমার যে স্পটগুলো থাকবে সেগুলো হিলিং ব্রাশ টুলস দিয়ে রিমুভ করে দেওয়া, ঠিক আছে? দেন আমার থার্ড কাজ হচ্ছে যে আমি এই যে লেয়ারটাতে আমি স্পট রিমুভ করছি এটার আরো একটা কপি নেব। আমি আরো একটা কপি নিলাম, ঠিক আছে? আমি চাইলে লেয়ারগুলোর নাম চেঞ্জ করতে পারি। কিভাবে, যে আমার যে লেয়ারের নাম লেখা আছে এটার উপর ডাবল ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে। আমি এটা থেকে চাইলে আমি যে নাম দিতে চাচ্ছি লেয়ারের নাম আমি চেঞ্জ করে নিতে পারি। সো আমি নিচের এটা আমি গার্ল দিলাম, অ্যান্ড উপরের এটা স্মুথ দিলাম। আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই লেয়ারটা হচ্ছে যে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো। স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হলে আমাদেরকে রাইট মাউস ক্লিক করতে হবে, অ্যান্ড এই যে এখানে স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে? এটা একটু লোডিং নিয়ে আমার এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। আমাদের এই লেয়ারটা যদি আমরা আবার নর্মাল লেয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আবার আমি রাইট মাউস ক্লিক করলে এখানে এই যে রেস্টারাইজ যে অপশন আমি দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করলে আমার লেয়ারটা আবার নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট আমার রিটাচ করার জন্য আমার স্মার্ট অবজেক্টে আমাকে করতে হবে। আমি রাইট মাউস ক্লিক করে এখানে স্মার্ট অবজেক্টে নিয়ে নিলাম, ওকে? অ্যান্ড এরপরে যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ব্লেন্ডিং মোড আছে, এটা আছে কি নর্মালে আছে, এটা আমাদের চেঞ্জ করে ভিভিড লাইট করে নিতে হবে, ঠিক আছে? আমাদের এখানে ব্লেন্ডিং মোড অনেকগুলো আছে, প্রত্যেকটা মোডের কিছু কিছু কাজ আছে, বাট আমাদের রিটাচ করার ক্ষেত্রে আমাদের মাস্ট ভিভিড লাইট নিতে হবে, অন্যটা নিলে হবে না, ঠিক আছে? সো আমি এখান থেকে ব্লেন্ডিং মোড ভিভিড লাইট চেঞ্জ করে দিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এটা ইনভার্ট করতে হবে লেয়ার। সো ইনভার্ট করার জন্য শর্টকাট হচ্ছে যে Ctrl+I, অথবা আমরা এই যে ইমেজে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, আর এই যে এখান থেকে ইনভার্ট, এখান থেকে ক্লিক করলে আমার এটা ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, স্মার্ট অবজেক্ট একটু Ctrl+Z দিয়ে ব্যাকে আসলাম। আমার এখানে স্মার্ট অবজেক্ট লেয়ার, এখানে লেয়ার আছে কয়টা, একটাই আছে। বাট যখন আমি এটা ইনভার্ট করতেছি, আমি Ctrl+I তে ইনভার্ট করলাম, আমার নিচে এখানে কিছু একটা সাব লেয়ার আসতেছে, ঠিক আছে? আমি এখানেও কিন্তু আমার এই যে লেয়ার অন অফের মতো যে আমার এই যে চোখের জায়গা এখানেও আছে, আমি এটা যদি অফ করি তাহলে আমার স্মার্ট অবজেক্টটা অফ হয়ে যাবে। মানে আমার লেয়ার আছে, বাট আমার ইনভার্ট যে করছি আমি, আমার এই যে স্মার্ট ফিল্টার যে ইনভার্ট করছে, আমার ইনভার্টটা অফ হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি আমি নর্মাল লেয়ারের উপর যদি করতাম তাহলে কিন্তু এটা হতো না। আমি Ctrl+Z টিপে ব্যাকে আসি, ব্যাকে আসলাম। আচ্ছা, আমি এই লেয়ারটাই ডিলিট করে দিলাম, ওকে? এটা নর্মাল আছে। এই লেয়ারের উপর যদি আমি একটা ইনভার্ট করি, Ctrl+I তে আমি এটা ইনভার্ট করলাম, আমার এটা কিন্তু একটা নেগেটিভ একটা ভাইব আছে, এবং এখানে যে নিচে যে আমার সাব লেয়ার যেটা, সেটা কিন্তু আসে নাই, ঠিক আছে? এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট থাকলে তবেই কিন্তু আমার আসবে। সো আমি এটা লেয়ারটা কপি নিলাম, রাইট মাউস ক্লিক করে স্মার্ট অবজেক্ট করলাম, অ্যান্ড এটা আমি এখান থেকে কালার মোড চেঞ্জ করব, ভিভিড লাইট, অ্যান্ড ইনভার্ট করব Ctrl+I। লেয়ার সিলেক্ট, আমার লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, দেন Ctrl+I, আমার এটা ইনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? আমার এই যে এখানে সাব লেয়ার অ্যাড হয়ে গেছে। এবার আমি যাব ফিল্টার, আদার্স, অ্যান্ড
হাই পাস। ঠিক আছে, এখন এই হাই পাসটা আমি কতটুকু নিব আমার ইমেজ অনুযায়ী এটা আমি কম বেশি নেবো। এটা আমার এই যে অনেক জায়গায় কিন্তু এই যে লাল লাল হয়ে যাচ্ছে, তো এটা আমি কমিয়ে নেবো, এত বেশি আমি নেব না। এখানে ঘোলা পরিষ্কারের বিষয় নেই, এখানে হচ্ছে যে আমার এটা ঘোলা দেখা কোনো সমস্যা নেই, বাট আমার ফেসে দিয়ে মানে ফেসটা যাতে আমার স্মুথ দেখায়। ঠিক আছে, এখন আমি এটা যদি কমিয়ে দিই, আমি এটা কমাই দিলাম, আমার এখানে ফেসটা কি হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? সেখানে যে আমার যে পিম্পল গুলো বা স্পট গুলো এগুলো আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা আমার ক্লিয়ারলি দেখা মানে গেলে হবে না, এটা আমাকে কি করতে হবে, এটা বাড়িয়ে নিতে হবে যাতে আমার এই যে স্পট গুলো যাতে আমার এখানে ক্লিয়ারলি ভিজিবল না হয়। ঠিক আছে, তো আমার ইমেজ অনুযায়ী এটা আমি গত ইমেজে মেবি নিছিলাম 35-38 এরকম মতো নিচ্ছিলাম, বাট এই ইমেজে আমার অত বেশি নিলে কিন্তু আমার এটা এই যে লাল ইফেক্ট চলে আসে, এটা আমার এত বেশি নেওয়া যাবে না, এটা আমার 5 থেকে 10-এর মধ্যে নিলেই এনাফ এই ইমেজের জন্য। আমি 5 নিলাম, ওকে, দেন আমি এটা ওকে করে দিলাম। আমি যখন হচ্ছে যে এরপরে হচ্ছে যাব আবার ফিল্টারে গিয়ে যাব ব্লার এবং গুশিয়ান ব্লারটাও নিব আমি এখানে, আমার ইমেজটা যাতে এরকম একদম শার্প না দেখায়। ঠিক আছে, আমার ইমেজটা যাতে স্মুথ দেখায় এরকম ভাবে। সো আমি এটা দেখবো কমে আমার এটা দেখাচ্ছে স্মুথ নাকি বেশি নিলে আমার এটা কি শার্প হয়ে যাচ্ছে। সো আমি এটা কম নিব, 1 বা 2 ম্যাক্স, 1.5, দেন ওকে করে দিলাম। ঠিক আছে, এখন আমাকে লেয়ারটা কি করতে হবে, লেয়ার মাস্ক করতে হবে। সো লেয়ার মাস্ক করতে গেলে এই যে নিচে আমার এখানে অ্যাড টু লেয়ার মাস্ক যে অপশন আছে এটাতে আমি ক্লিক করব, অ্যান্ড এখানে আমার এই যে মাস্ক অ্যাড হয়েছে, এখন এটা আমাকে কি করতে হবে, ইনভার্ট করে নিতে হবে। ইনভার্ট করতে গেলে আবারও Ctrl+I। এখন ইনভার্ট করে নেওয়ার পরে আমার এই যে এই লেয়ারে আমার এই ফেসটা যেমন দেখাচ্ছিল এখন কিন্তু আবার সেরকমটাই দেখাচ্ছে। ঠিক আছে, এখন ইনভার্ট করে নেবার পরে আমার এখানে যে ইনভার্ট করার মাস্ক করার আগ পর্যন্ত আমি এখানে যে অ্যাডেড টু যে লেয়ার মাস্ক নিলাম, মাস্ক করার আগ পর্যন্ত এখানে যেই কালারই থাক না কেন, যখন আমি মাস্ক করব তখন কিন্তু এখানে আমার ব্ল্যাক হোয়াইট কালার অটোমেটিক হয়ে যাবে, অন্য যেই কালারই থাক না কেন। আমার এই লেয়ারে আমার কালার ছিল এই যে এটা, উপরে ছিল ইয়েলো আর নিচে ছিল হোয়াইট, বাট এটাতে আমার কি হয়েছে উপরে হোয়াইট আর নিচে ব্ল্যাক। তো এই যে এই কালারটা কোনো অবস্থাতে চেঞ্জ করা যাবে না, যেটা যে ওই ভাই আমি চেঞ্জ করছিল, এটা চেঞ্জ করা যাবে না, এখানে যেই কালার আছে সেই কালারই থাকবে। আমি জাস্ট এখন থেকে ব্রাশ টুল নেব, রাইট মাউস ক্লিক করে এখানে দেখবো যে আমার মানে কোন এখানে আমার অনেকগুলো ব্রাশ আছে। ঠিক আছে, এই ব্রাশগুলো গ্রুপ অবস্থায় আছে, এরকম অনেকগুলো ব্রাশ আছে, আমাকে সফট রাউন্ড ব্রাশ নিতে হবে মাস্ট। এই যে প্রথমে যে জেনারেল ব্রাশের যে গ্রুপ আছে এই যে অ্যারোতে ক্লিক করলে আমার ব্রাশগুলো বের হয়ে আসবে, এবং প্রথমে যে ব্রাশটা আছে এটা হচ্ছে সফট রাউন্ড ব্রাশ, এটা আমাকে ডাবল ক্লিক করলে আমার ব্রাশটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এই যে ব্রাশের যে সাইজ এটা আমি ছোট বড় এখানে রাইট মাউস ক্লিক করে যেখানে আমার সাইজ আছে এখান থেকে আমি ছোট বড় করে নিতে পারি, অথবা কিবোর্ডে যে আমার সেকেন্ড ব্র্যাকেটের লেফট অথবা রাইট কি বলে বাটন প্রেস করে আমি এটা ছোট করে নিতে পারি। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে জাস্ট এই ছবির উপরে এইভাবে পেইন্ট করা। ঠিক আছে, ক্লিক করে ধরে রেখে জাস্ট ছবির উপরে এইভাবে পেইন্ট করতে হবে। এখন স্টেপগুলো যদি কোনো একটা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার কাজেও ভুল হয়ে যাবে। এখানে যে আমার এই যে ইমেজের লেয়ারে আমার থাম্বনেল আছে দুইটা, এখানে হচ্ছে আমার স্মার্ট অবজেক্টের থাম্বনেল এবং এটা হচ্ছে আমার লেয়ার মাস্কের থাম্বনেল। আমার অবশ্যই কিন্তু এই লেয়ার মাস্কের থাম্বনেলটা সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, আমার যদি এখানে স্মার্ট অবজেক্টের থাম্বনেল যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমার কাজ হবে না, এটা আমার অবশ্যই লেয়ার মাস্কের থাম্বনেলটা সিলেক্ট থাকতে হবে। অ্যান্ড আমরা কখনোই চোখের উপরে বা এই যে নাকের সামনে বা ঠোঁটের উপরে এগুলোতে কখনোই পেন্ট করব না। ঠিক আছে, এগুলোতে পেন্ট করলে সেটা কি বলে ব্লার হয়ে যাবে, আমার ইমেজের রেজাল্ট কোয়ালিটি কমে যাবে আর কি। তো সেগুলোর উপরে কখনোই আমরা পেন্ট করব না, আমরা জাস্ট ফেসের উপরগুলোতে পেন্ট করব অল্প অল্প করে। ওকে, আমার এটাতে এখন যদি আমি একটু দেখি লেয়ারটা অন অফ করে দেখি, আমার সামান্য কিছু পরিবর্তন আসে, খুব বেশি কিছু পরিবর্তন আসে নাই। আমি লেয়ারটা এখন অন আসে, আমি যখন অফ করছি দেখেন এটা এই জায়গাটা একটু দেখেন একদম মানে এখন কিছুটা স্পট বোঝা যাচ্ছে, বাট যখন আমি লেয়ারটা অন করতেছি কিছুটা হচ্ছে পরিবর্তন আসছে। যেহেতু আমার ইমেজটা অলরেডি ছিল ফ্রেশ ছিল সেক্ষেত্রে আমার মেজর কোনো পরিবর্তন
মেজর কোনো পরিবর্তন আমার আসছে না, ঠিক আছে। বাট গতদিন যে ইমেজ কাজ করছিলাম সেরকম ইমেজ হলে আমার এখানে আমি পরিবর্তনটা অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে আমি বুঝতে পারবো, ঠিক আছে। আমার কিছুটা জাস্ট স্মুথ হয়েছে, ঠিক আছে। আমার এতটুকু আমার জাস্ট রিটাচ পর্যন্ত যদি আমার কাজ হয় তাহলে আমার এতটুকুতে আমার রিটাচ কমপ্লিট, ঠিক আছে, এই পর্যন্তই। এখন এর কালকে কতটুকু, গত ক্লাসে কতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম, জাস্ট রিটাচ পর্যন্ত দেখাচ্ছিলাম, কালার কারেকশন এগুলো দেখাচ্ছিলাম। আচ্ছা, আমার যদি জাস্ট রিটাচের যদি আমাকে যদি বলে তাহলে আমার রিটাচ কিন্তু আমার এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমার ইমেজে কি পরিমাণ স্পট আছে বা কি পরিমাণ দাগ আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমার রিটাচের পরে এটা কতটুকু আমার পরিবর্তন আসবে, ঠিক আছে। যেমন এটা এরকম ধরনের ইমেজ হলে এটা জাস্ট আমার এরকম অল্প ধরনেরই পরিবর্তন আমি লক্ষ্য করবো, বেশি কিন্তু আমার পরিবর্তন আসছে না, জাস্ট একদম সামান্য মতো একটা পরিবর্তন আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এটা কি বলে ক্যামেরা র ফিল্টার থেকে এটার হচ্ছে যে আমরা ডিটেলস বা ক্লিয়ারিটি বা শার্পনেস কিছুটা হয়তো আমরা কম বেশি করে দেখতে পাই। তো সেটার জন্য আমাকে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, ইমেজের এ লেয়ার। তো আমার তো এখানে ইমেজের লেয়ার নেই, বাট এটা থেকে আমার ইমেজের লেয়ার কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ই প্রেস করতে হবে। এখানে যে আমার একটা লেয়ার চলে এসেছে। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি ফিল্টারে যাব অ্যান্ড ক্যামেরা র ফিল্টার। একটু স্লো হতে পারে কারণ এটা একটু বেশিটা স্লো করে মোটামুটি, আমি একটু জুম করে নিলাম। ওকে, এখন এখানে হচ্ছে যে আমাদের যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো হয়তো কিছুটা কম বেশি করে দেখতে পারি। ব্ল্যাক হোয়াইট হলো কেন, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলো হচ্ছে যে কিছুটা হয়তো চেঞ্জ করে দেখতে পারি, যদি আমাদের প্রয়োজন হয় দেবার তাহলে আমরা কিছুটা এগুলো পরিবর্তন করে দেখবো, না পরিবর্তনের দরকার নেই। প্রথমে যে আমাদের টেম্পারেচার দেখছি এটা কি হচ্ছে, আমরা যদি এটা প্লাসে যাই তাহলে একটা রেড মতো একটা কি বলে কালার টোন আসতেছে, অ্যান্ড আমরা মাইনাসে গেলে হোয়াইট মতো একটা কালার টোন আসতেছে। তো যার কাছে যেই কালার টোন ভালো লাগে, কেউ যদি হোয়াইট মতো কালার টোন পছন্দ করে সেক্ষেত্রে মাইনাসে রাখতে পারেন, আর যদি কেউ রেড মতো পছন্দ করে সেক্ষেত্রে প্লাসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি -5-এ রাখলাম। 10 প্রয়োজন নাই, আপনার এক্সপোজারও প্রয়োজন নাই। এক্সপোজার শুধুমাত্র যেই ছবিতে লাইট কম থাকে মানে অন্ধকার অন্ধকার থাকে সেটার ক্ষেত্রে আমি এক্সপোজারটা বাড়াই দিলে আমার ছবির লাইট বেড়ে যাবে, বাট আমার ছবিতে লাইটে অলরেডি এনাফ, সো আমার এখানে এক্সপোজারে কোনো কিছুই দরকার নেই, আমি এটা 0-এ রেখে দিলাম। কন্ট্রাস্ট বা আদার্স যেগুলো আছে এগুলো পরিবর্তন করে দেখবেন, যদি আপনার ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হয় আপনি এগুলো করবেন, না প্রয়োজন হলে করার দরকার নাই, ঠিক আছে। আমাদের দরকার এখানে যে ক্লিয়ারিটি এবং টেক্সচার এবং ক্লিয়ারিটি এইটা, ঠিক আছে। সো আমরা এগুলো প্লাসে যদি নেই তাহলে আমাদের ইমেজ কোয়ালিটিটা খারাপ হবে, আমরা প্লাসে নেব না। আমরা যদি প্লাসে যদি যাই তাহলে দেখেন আমাদের ইমেজটা একদম মানে রিটাচের আগে যেরকম ছিল সেরকম হয়ে যাচ্ছে অনেকটা। তো আমরা এটা প্লাসে যাব না, আবার বেশি মাইনাসে করলে কিন্তু একদম স্মুথ হয়ে যাচ্ছে। সো আমরা এতটাও স্মুথে যাব না, আমরা হয়তো কিছুটা নেব, হয়তো -10 বা কিছুটা বেশি। ওকে, অ্যান্ড ক্লিয়ারিটিটাও একটু দেখি, এটাও বাড়ানো যাবে না, এটাও মাইনাসে রাখবো, জাস্ট -5 এরকম মতো। মোটামুটি ঠিক আছে, জাস্ট এখন ওকে করে দেব। ফিল্টারটা অ্যাপ্লাই হতে একটু সময় লাগতে পারে, হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার জাস্ট পরিবর্তন হয়তো মেজর কোনো পরিবর্তন এখানেও দেখতে পাবো না, এটা হচ্ছে যে আমার আগে ছিল, অ্যান্ড আমি ক্যামেরা ফিল্টার করার পরে আমার এই জাস্ট এতটুকু পরিবর্তন আসছে, অল্প একটু, ঠিক আছে। এখন আমাদের এরপরে কাজ ছিল কি, কালার কারেকশন, তাই না? আচ্ছা, আপনাদের আমি ফাইলটা সেভ করে রাখছিলাম মেবি। এটা আপনাদের না, আমি দেখি ওপেন করে কতটুকু আছে। আচ্ছা, রিটাচের এটা কি ক্লিয়ার এখন? কারণ প্রশ্ন থাকলে করতে পারেন। এটা ফুল কমপ্লিট ছিল, এটা দরকার নেই, এটাতেই দেখাচ্ছে আমি, সমস্যা নেই। আচ্ছা, রিটাচের এ পর্যন্ত কি কমপ্লিট? আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এটা আমরা
ইমেজটা দেখে আমাদের এই যে সামনের দিকটা কি আমাদের লাইটটা বেশি এবং এই সাইডটা একটু লাইটটা কম আছে বা একটু ডার্ক মতো আছে, ঠিক আছে। এটা দেখা হলো যে আমরা একটু লাইটটা এটা বাড়াতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, আমরা এটা একটু লেয়ারটা ছোট করে দিব, এটা ক্লিক করলে ওকে। এখন আমরা এখানে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা এখানে কার্ভ যে আমাদের অপশনটা আছে, এখানে অনেকগুলো আছে, লেভেল আছে, এক্সপোজার আছে, প্রত্যেকটাতে আমাদের এখানে লাইট কম বেশি হবে, বাট আমরা এগুলোতে যেমন আমরা কার্ভসে যাব, ঠিক আছে। কার্ভে গেলে আমাদের কাছে এটা একটু ছোট করি, এরকম হচ্ছে যে আমাদের একটা কি বলে বক্স আসবে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা দেখি আমাদের নিচে একটা স্লাইডার আছে এবং নিচে দুইটা স্লাইডার আছে, একটা ডান পাশে একটা বাম পাশে, ঠিক আছে। তো আমি এই স্লাইডারটা যদি আমি এদিকে যদি বাড়াই তাহলে আমার ছবিটা কি ডার্ক হয়ে যাচ্ছে, অ্যান্ড এটা যদি বাড়াই তাহলে ছবিটা আমার লাইট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই স্লাইডার দিয়ে আমরা কম বেশি করবো না, আমরা জাস্ট এই যে ভিতরে যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে ধরেও কিন্তু আমরা এভাবে কম বেশি করতে পারি। তো আমরা প্রথমে যেটা করবো, আমরা লাইটটা বাড়াই দিব, ঠিক আছে। আমাদের যতটুকু প্রয়োজন মনে হচ্ছে আমরা এতটুকু ঠিক আছে, আমরা লাইটটা বাড়াই দিলাম, ঠিক আছে। লাইটটা বাড়িয়ে দেওয়ার পরে আমরা আবার লেয়ারে ব্যাক যাব, এবং লেয়ারটা আমরা ইনভার্ট করবো। আমাদের ইনভার্ট করতে হলে আবারও কন্ট্রোল আই দিয়ে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনভার্ট, ওকে। সো এখান থেকে আমার কন্ট্রোল আই দিয়ে অথবা আমি এখান থেকে ইনভার্ট করে নিতে পারি, ঠিক আছে। আমার এটা লেয়ারটা ইনভার্ট করছি, এবার আমি আবার যাব ব্রাশে, অ্যান্ড এবার আমি সফট রাউন্ড ব্রাশ থেকে আমরা যাব হার্ড রাউন্ড ব্রাশ। মানে এখন আমাদের সফট রাউন্ড ব্রাশের আর কোনো কাজ নেই, আমাদের রিটাচের সময় সফট রাউন্ড ব্রাশ। এখন আমরা হার্ড রাউন্ড ব্রাশটা সিলেক্ট করব অ্যান্ড ব্রাশটা একটু ছোট করে নেব, ওকে। এবং যে সাইডটা আমার ডার্ক আছে আমি সেই সাইডটাতে জাস্ট আমি এইভাবে আমি টান দিয়েও একটা লাইন নিতে পারি, অথবা আমি জাস্ট এভাবে একটা ক্লিক করে শিফট বাটন প্রেস করে এভাবে লম্বা করে আমি কিছু লাইন নিতে পারি, ঠিক আছে। এইভাবে জাস্ট ডার্ক সাইড যেটা মানে যে সাইডটা আমার লাইট কম আছে আমি সেই সাইডটাতে নেব, ওকে। লাইন অত বেশি অতিরিক্ত নেওয়া যাবে না, জাস্ট ওকে। আমরা এই নিচের সাইডে যদি নিতে চাই নিতে পারি, এখানে একটা এভাবে কিছু আমরা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এটা কিন্তু প্রথমে একটা ক্লিক করছি, দেন শিফট বাটন প্রেস করে উল্টো পাশে ক্লিক করছি, ঠিক আছে। এভাবে আপনারা করতে পারেন, অথবা আপনারা জাস্ট এই যে এভাবে মাউস দিয়ে টান দিয়েও লাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনাদের সুবিধা হয়, ওকে। এখন আবারও আমরা যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, আবারও কার্ভে যাব, অ্যান্ড এবার হচ্ছে যে আমরা একটু ডার্ক করে দেব, ঠিক আছে। আগেরবার আমরা লাইট করছিলাম, এবার একটু ডার্ক করে দিলাম অল্প, ওকে। অ্যান্ড এবার আমরা এটা আবারও ইনভার্ট করে দিব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনভার্ট, ওকে। এবার আমরা কি করব, আবারও আমাদের এখানে ব্রাশ টুলসে যাব এবং হার্ড রাউন্ড ব্রাশ। এবার আমরা যে সাইডটা লাইট, যে সাইডটা আমরা সেই সাইডে সেম একইভাবে কিছু লাইন ড্র করব, মানে কালো করার জন্য লাইটটা মানে ব্রাশটা যে জায়গাটা দিয়েছিলাম কালো জায়গাটা দিয়েছিলাম ওগুলো হোয়াইট হলো, আর এদিকে যেদিকে লাইট আছে সেটা ক্লিক করে কালোর মতন আসছে হালকা। সেটা যে কোনো কিছু আসুক, হ্যাঁ, লাইটের দিকে এরকমই আসবে এবং এটা এরকমই আসবে। প্রথম আমি দুটাই কার্ভ নিয়েছি, ঠিক আছে। প্রথমে একটা কার্ভ নিয়েছি, কার্ভ নেওয়ার পরে কি করছি, লাইট বাড়াই দিয়েছি কার্ভের। এই যে এটার আমি কার্ভে যদি যাই আমি এখানে আবার দেখতে পাবো এটা কার্ভ, এটা আমি এখানে এটা এই যে লাইট কি করছি বাড়াই দিছি, ঠিক আছে। দেন ইনভার্ট করছি কন্ট্রোল আই, অথবা এই যে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে, দেন যে সাইডটা ছবির যে সাইডটা আমার ডার্ক সেই সাইডে আমি ব্রাশ টুল মানে জাস্ট এরকম কিছু লাইন ড্র করছি, ঠিক আছে। দেন আবারও আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আবারও আমি এই যে কার্ভে গিয়েছি, আবারও আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কার্ভে গিয়েছি এবং তারপর পরেরটাতে কি করছি আমি এটা একটু ডার্ক করে দিয়েছি ইমেজ। দেন আবারও আমি কি করছি ইনভার্ট করছি কন্ট্রোল আই অথবা ইমেজে গিয়ে, অ্যান্ড এবার আমি যে সাইড ব্রাশ নিয়ে হার্ড রাউন্ড ব্রাশ, অ্যান্ড যে সাইডটা আমার ছবির লাইট আছে এবার সেই সাইডে আমি জাস্ট পেন্ট করবো, এভাবে লাইন ড্র করবো কিছু।
মানে যেগুলোতে আমার একটু লাইট আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই জায়গাগুলোতে এভাবে কিছু লাইন আমরা ড্র করলাম। ওকে, এখন যতটুকু হয়েছে মোটামুটি এনাফ। এই লাইনগুলো আবার অনেক বেশি নেওয়া যাবে না, আমার প্রয়োজন অনুযায়ী আমাকে নিতে হবে। ঠিক আছে, এখন আমার এই যে লেয়ারের যে আমার লেয়ার মাস্কের যে থাম্বনেল, যে ব্ল্যাক যেটা, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে যে প্রপার্টিজ বলে আমরা একটা অপশন দেখতে পাবো। জাস্ট আমরা যখন লেয়ারে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের এখানে কি বলে কার্ভটা দেখাচ্ছে, এখানে যে আমরা যে কালার যে কম বেশি করছিলাম। বাট যখন আমরা এই যে এটা একটু বড় করি, এখন আমার সিলেক্ট আছে কোনটা, এখন আমার এখানে কার্ভ সিলেক্ট আছে, এই যেটা কিন্তু আমার কার্ভ। ঠিক আছে, এই যে এখানে আমি একটা গ্রাফের মতো আইকন দেখতে পাচ্ছি, এখানে কি আমার মাঝে একটা ওই যে লাইনটা আমরা যে বাঁকা করছি, এই যে একটা লাইন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা মাউস পয়েন্ট নিয়ে যাই, এখানে জাস্ট লেয়ার থাম্বনেল দেখাচ্ছে, এন্ড এই জায়গাতে মাউস পয়েন্ট নিয়ে গেলে লেয়ার মাস্ক থাম্বনেল দেখাচ্ছে। ঠিক আছে, আমাকে এই লেয়ার মাস্ক থাম্বনেলে ক্লিক করতে হবে। ঠিক আছে, লেয়ার মাস্ক থাম্বনেলে ক্লিক করলে এখানে আমরা প্রপার্টিজ বলে একটা অপশন পেয়ে যাব। যদি কোনো কারণে আমাদের এখানে প্রপার্টিজ অপশনটা না পাই, আমরা উইন্ডোতে যাব, এন্ড এই যে এখানে প্রপার্টিজ যেটা আছে আমার এখন এই যে টিক মার্ক আছে, আমি এটা উঠাই দিলে আমার প্রপার্টিজ চলে যাচ্ছে। ঠিক আছে, আমি লেয়ার মাস্কে ক্লিক করছি বাট আমার প্রপার্টিজ আসতেছে না এখন। ঠিক আছে, তো আমি যাব আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমার এই যে এখানে প্রপার্টিজ, এটাতে আমি ক্লিক করলে আমার এখানে প্রপার্টিজটা চলে আসবে। ওকে, এবার আমি এটাতে ক্লিক করে যেখানে আমাদের ফেদার আছে, আমি ফেদারটা বাড়িয়ে দিব। এই লাইনটা আমি যখন এটা বাড়াচ্ছি, দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, লাইনটা এটা জিরো অবস্থায় ছিল, জিরো, আমার লাইনটা কি হার্ড হয়ে আছে। ঠিক আছে, আমি যখন এটা বাড়াচ্ছি আস্তে আস্তে কিন্তু আমার কি হচ্ছে, ফেসের সাথে মিশে যাচ্ছে লাইনগুলো। ঠিক আছে, এভাবে যখন একদম পুরোপুরি মিশে যাবে ততদূর পর্যন্ত আমি এটা বাড়াই দেব। একশো, ঠিক আছে, আমি জাস্ট কিবোর্ড থেকে 100। ওকে, এন্ড সেম একইভাবে আমরা পরের যে আমাদের যেটা ছিল, যেটা আমরা এই যে ফেসের এই সাইডে আমরা যে ড্র করছি, আমরা এই থাম্বনেলের উপরে ক্লিক করব, এন্ড এটারও আমি ফেদারটা বাড়িয়ে দেব। এটাও 100। ওকে, এখন আমরা একটু জুম আউট করি। আমরা এই দুইটা আমাদের যে দুইটা কার্ভের যে লেয়ার যে দুইটা আছে, দুটো আমরা একটু গ্রুপ করে নেব। সেই দুইটা কি করবো, আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে অথবা শিফট প্রেস করে এটা সিলেক্ট করে নিলাম, এন্ড এই যে এখানে অ্যাডেড নিউ গ্রুপ, এটাতে ক্লিক করলে হবে, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি প্রেস করলে হবে। এটা আমার একটা লেয়ারে চলে আসলে। এখন আমরা যদি লেয়ারে আমরা এই দুইটা লেয়ার আমরা একটা গ্রুপ করে নিয়েছি। ঠিক আছে, এখন এই গ্রুপটা যদি অফ করি, এই গ্রুপের মধ্যে যতগুলো লেয়ার থাকবে সবগুলোই অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা একটু জুম করে আমি লেয়ারটা যদি আমি অফ করি, আমার কিছুটা লাইট মানে সামান্য একটু ইফেক্ট আমি দেখতে পাচ্ছি আমার এই সাইডটাতে আমার লেয়ার এখন অন আছে। আমি যদি অফ করে দিই, আমার এখানে একটু ডার্ক হচ্ছে, অ্যান্ড লেয়ারটা যখন আমি অন করতেছি সামান্য একটু ব্রাইট হচ্ছে। আমার হয়তো লাইনগুলো আরো বেশি নিতে হতো, তাহলে এটা আমার আরেকটু বেশি লাইট করতে পারতাম আমি এই সাইডটা। ওকে, আমি লেয়ারটা এই যে অফ করলাম, হালকা একটু ডার্ক হয়ে যাচ্ছে, অ্যান্ড যখন এটা অন করতেছি হালকা একটু লাইট আসতেছে। সেটা আরেকটু বেটার আসতো, আমি হচ্ছে যে লাইনগুলো আমার আরেকটু বেশি করে ড্র করতে হতো। আমি এই ইমেজটা ওপেন করি আরেকবার। ওকে, এটা একটু জুম করি। আমি এটা যদি দেখি, এটা আমি অফ করলাম। এটা ছিল হচ্ছে যে আমার এই যে গ্রুপ যেটা দেখতে পাচ্ছি, এটাতে আমার এটার লাইট কারেকশন করা ছিল। সেটা যদি আমি অফ করি, এটাতে আমি ইফেক্ট মানে পরিবর্তনটা একটু বেশি ভালোভাবে লক্ষ্য করতে পারতেছি। ঠিক আছে, সেটা ইমেজের উপর ডিপেন্ড করে, কোনোটাতে হয়তো কিছুটা বেশি হয়, কোনোটাতে কম হয়। হ্যাঁ, এটা ছিল হচ্ছে যে আমার মানে রিটাচ করার পরে, আর এটা হচ্ছে যে আমার কালার বা লাইট কারেকশন করার পরে এইটা। ঠিক আছে, সো এটাতে আমার ইফেক্টটা কম বোঝা যাচ্ছে এবং ওটাতে আমার ইফেক্টটা বেশি বোঝা যাচ্ছে। তো এটা ইমেজের ক্ষেত্রে কম বেশি হতে পারে, সমস্যা নেই। ওকে, সো এখন আমার হচ্ছে যে কি বলে স্পট রিমুভ হয়েছে, রিটাচ হয়েছে, এন্ড লাইট কারেকশন বা কালার কারেকশন হয়েছে। ঠিক আছে, এখন আমার কি, আমি এখানে হয়তো লিপস্টিক আমি অ্যাড করতে পারি। সেটা এখন কিভাবে করব, আমাকে আবারও আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এবার আমরা যে উপরে যে আমাদের সলিড কালার আছে, আমরা সলিড কালার সিলেক্ট করব, এন্ড এটা রেড কালার নিব আমরা। ঠিক আছে, রেড কালার নিয়ে এটা ওকে করে দিলাম।
ওকে, অ্যান্ড আবার এটা আমাদের লেয়ারটা ইনভার্ট করতে হবে, আমাদের কন্ট্রোল আই অথবা আমরা এখান থেকেও ইনভার্ট করতে পারি, ঠিক আছে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আপনি চাইলে অপাসিটি আমি একটু কমাই নিলাম এখান থেকে আগে, এই যে আমার এখানে অপাসিটি আছে, আমি অপাসিটিটা কমাই নেব একটু। ওকে, দেন আমি এবার ইনভার্ট করব কন্ট্রোল আই অথবা ইমেজে গিয়ে আমি এটা ইনভার্ট করে নেব। দেন আবারও আমি ব্রাশে যাব এবং আবারও আমার হার্ড রাউন্ড ব্রাশই থাকবে, ঠিক আছে। আমি জাস্ট এখন এই যে ব্রাশটা একটু ছোট করে নিই, এখন আমি আর একটু ছোট করে এই জায়গাটা, আমরা এই জায়গাটা যখন এই যে পেন্ট করব এভাবে, আমরা একদম এই যে এই বরাবর আমরা নিব না, একটু ভেতর দিক দিয়ে নিব, কারণ এটারও আমরা ফেদারটা বাড়াবো, আমরা ফেদারটা যখন বাড়াবো তখন এই কালারটা কিন্তু সাইডে ছড়িয়ে আসবে, ঠিক আছে। তো আমরা যদি একদম এইটা পারফেক্টলি ভাবে নিই তাহলে এই কালারটা ছড়িয়ে আমাদের এই সাইড পর্যন্ত চলে আসতে পারে, ঠিক আছে। তো আমরা এটা একটু ভেতর দিক দিয়ে নিব, এটা জাস্ট এভাবে কি মাউস পয়েন্ট দিয়ে এভাবে জাস্ট ড্র্যাগ করে পুরোটা আমরা এভাবে কালার করে নেব। এই জায়গাতে আমি একটু বড় করে নিই। সরি, একটু সাবধানে আমরা এটা পুরোটাই একটু জুম করে ভালো করে দেখিয়ে এটা এবার জাস্ট এভাবে পেন্ট করে নেব। এখানে ব্রাশটা একটু ছোট করে নেব আবার, ওকে, এন্ড এবার উপরেরটা ওকে, মোটামুটি ভাবে হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে যে অপাসিটিটা কমাইছিলাম, আমরা অপাসিটি এখন 100% করে নেব। ওকে, এখন হচ্ছে যে এইটা মানে দেখে বোঝা যাচ্ছে কি এটা মানে আমার কালার দেওয়া হয়েছে, তাই না। তো আমাকে এটা এখন কিছুটা রিয়েলিস্টিক করতে হবে। আমাকে রিয়েলিস্টিক করতে গেলে আমি এখানে এই যে এখানে আমার যে এফএক্স যে লেখা আছে এখান থেকে এটাতে ক্লিক করে যে ব্লেন্ডিং যে অপশন আছে আমি এটাতে ক্লিক করতে পারি, অথবা এটা আমি ক্যান্সেল করলাম, এই জাস্ট লেয়ারে মানে নামের এখানে না, মানে এই সাইডে ডান দিকে যে কোনো এক জায়গাতে ডাবল ক্লিক করলে আমার কাছে ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। আবার এই যে ব্লেন্ডিং অপশন চলে এসেছে। এখন এই যে নিচে যে আমরা এখানে দুটো স্লাইডার দেখতে পাচ্ছি, একটা এখানে আছে, এটা আছে, এটা আমরা একটু কম বেশি করে আমরা এটা কিছুটা রিয়েলিস্টিক করার ট্রাই করব। ওকে, এই স্লাইডারটা আমরা হচ্ছে যে ডিভাইড করে নেবো। সেই স্লাইডারটা ডিভাইড করতে গেলে আমাদের অল্টার প্রেস করে জাস্ট স্লাইডারের উপর ক্লিক করলেই আমার এই যে স্লাইডারটা দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এখন অর্ধেকটা আমার এদিকে থাকবে, বাকি অর্ধেকটা আমি একটু দেখবো বাড়িয়ে। আমার কাছে যতটুকু পর্যন্ত পারফেক্ট মনে হবে আমি ততটুকু নেব। সেম একইভাবে এটা আমি অল্টার প্রেস করে এই স্লাইডারটা ডিভাইড করে নিলাম, অ্যান্ড এটা একটু বাড়াবো আমি। ওকে, মোটামুটি যখন আমার মনে হবে যে না ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ওকে করে দিব। অ্যান্ড এই যে আবার এই যে লেয়ার যে মাস্ক আছে এটার উপর ক্লিক করে আমার কাছে আবার এই যে প্রপার্টির যে অপশনটা আসবে এটা থেকে ফেদারটা আমরা কিছুটা বাড়াই নেব। ওকে, আমরা এটা ফেদারটা 0 করি অ্যান্ড একটু এটা জুম করি। এই যে এটা আমার এখন কি হয়েছে, একদম মানে কর্নার মতো হয়ে আসে না। আমরা যখন ফেদারটা যখন বাড়াবো তখন এটা কি কিছুটা স্মুথ হয়ে যাবে। স্মুথ হচ্ছে না,
এটা এখন 0 করলাম, এখন কর্নার আছে, এটা যখন একটু বাড়ায় দিতেছি এটা স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই জাস্ট স্মুথ করার জন্য আমরা ফেদারটা বাড়াই নিব যতটুকু আমাদের বাড়ানো প্রয়োজন। ফেদারটা অনেক বেশি যদি আমরা বাড়াই তাহলে এটা একদম সাদা হয়ে যাবে এবং কালারটাই নিচ পর্যন্ত চলে আসবে। সো আমরা অনেক বেশি এটা বাড়াবো না, যদি কোনো ইমেজের ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়াবো, বাট এই ইমেজের ক্ষেত্রে আমাদের জাস্ট 2 3 4 5 এর মধ্যেই এনাফ। 4 ওকে। এখন জুম আউট করি, আমার এখন এটা হয়ে গেছে। এটা ছিল আমার আগে অ্যান্ড এটা হচ্ছে যে আমার পরে। এখন আমার এটা চাইলে আমি কিন্তু এটা কালারটা আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে এখানে যে আমি রেড কালারের একটা থাম্বনেল দেখতে পাচ্ছি না এই জায়গাতে, লেয়ার থাম্বনেল, এটার উপর ডাবল ক্লিক করলে আমার কাছে এই যে কালার অপশনটা আবার চলে আসবে। ঠিক আছে, এখন আমি এখানে যেই কালারটা করবো আমার এখানে কিন্তু সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে ডার্ক করতে পারি বা খয়েরি করতে পারি, যার যেমন পছন্দ আমি এখান থেকে কিন্তু এটা কালারটা আমি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত ফটোশপ ফাইলটা আছে আমি এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। এই জাস্ট এই কালার যে থাম্বনেল, এটার উপর ডাবল ক্লিক করলে আমার কাছে কালার অপশন চলে আসবে। দেন আমি যেই কালার দিতে চাচ্ছি আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে ওকে করলে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে যদি বেশি আমার এটা কালার হয়ে গেছে মনে হয়, আমি অপাসিটিটা এখানে 100% আছে, হয়তো আমি এখানে 95 বা 90 করে দিতে পারি পারফেক্ট করার জন্য, বা যদি বেশি যদি মনে হয় যে না আমার কালারটা বেশি মনে হচ্ছে, তো আমি এখান থেকে এভাবে করে এটা ঠিকঠাক করে নিতে পারি। তো এই ছিল হচ্ছে যে আমার পূর্বে, আর এটা হচ্ছে যে আমার পরে। বোঝা গেছে? এতটুকুর মধ্যে কি বুঝতে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন বা কিছু আছে ভাই? বোঝা গেছে? হ্যাঁ আন্টি, বুঝতে পারছেন? আপু আপু না, হ্যাঁ হ্যাঁ না বাসায় তো করতে হবে, বাট এখন তারপর যতটুকু মানে দেখলেন এতটুকুর মধ্যে কি কোনো সমস্যা বা কোনো বুঝতে পারেন না এরকম কিছু? আচ্ছা, সো আমাদের হচ্ছে যে রিটাচ, কালার কারেকশন বা মেকআপ যেটা বলি দেখুন, আমাদের এটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আমাদের যদি ক্লায়েন্ট যদি জাস্ট রিটাচের কথা বলে তাহলে আমরা কিন্তু এই যে লাস্টে যে দুইটা করলাম কালার কারেকশন এবং লিপস্টিক, এই দুইটা আমরা করব না, আমাদের এর আগ পর্যন্ত আমাদের কাজ শেষ যদি জাস্ট রিটাচ বলে। আর যদি আমাদের কালার কারেকশন বলে বা যদি আমরা মনে হয় যে না আমার এটা কালার কারেকশন করা প্রয়োজন, হয়তো আমি ক্লায়েন্টকে কিছুটা এক্সট্রা সার্ভিস দিলাম, সেক্ষেত্রে আমি এটা যার যার ব্যক্তিগত বিষয়, সেটা সে করতে পারে। আর যদি না করে তাহলে রিটাচ আমার ওই পর্যন্তই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে যে আমাদের রিটাচ, কালার কারেকশন বা মেকআপের ক্লাস।